একজন এমএলএ এমপির কাজ হচ্ছে আইন তৈরি করা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ল মেকার। আর যারা ল মেকার হয় তারা কোনোদিনই আইনের বাইরে গিয়ে কথা বলে না বা আইনের বাইরে গিয়ে কাজ করে না। সাধারণ পাবলিকও তাই। কিছু কিছু পাবলিক যারা আইন ভেঙে আইনের ঊর্ধ্বে গিয়ে সব কিছু করে, জানবেন পরিস্থিতি তাদেরকে সেটা করতে বাধ্য করেছে। ভালো করে ভিতরে দেখবেন, খবর নিয়ে দেখবেন পরিস্থিতি সেটা বাধ্য করেছে। একটা বিধায়ক সে আইনের মধ্যে থেকে সব কথা বলতে পারে, কিন্তু আইনের বাইরে নয়। একটা বিধায়ক কিভাবে একটা বেআইনি কথা বলতে পারে? সাধারণত তারা তো আইন তৈরি করে। ভাঙড় এলাকার শওকত উনি কি বলছেন, একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও খুব চলছে দেখতে পাচ্ছি, ভাইরাল হচ্ছে দেখতে পাচ্ছি। ইউটিউবারদের উদ্দেশ্যে উনি বলছেন, কোনো নাম না করে ইউটিউবারদের উদ্দেশ্যে বলছেন যে কেলাবো। এত বড় ক্ষমতা হয়ে গেছে আপনার যে আপনি কেলাবেন? কিসের জন্য কেলাবেন? কোন ইউটিউবারটা আপনার বাঁশ দিল? যে ইউটিউবারটা আপনার বাঁশ দিল মনে হচ্ছে, আপনার পদক্ষেপ নিন আপনারা। কারণ আমাদের দেশ তো সে অধিকারটা দিয়েছে আইনতভাবে। আপনি সবাইকেই আপনি আইনের মাধ্যম দিয়ে শাস্তি দিতে পারেন, কিন্তু আইনের বাইরে গিয়ে তো নয়। কেলাবো, মারবো, ফাটাবো, এইসব কি? তো এইটা তো আইন তো আমাদের বলেনি দেশের। ইউটিউবাররা যদি আপনার ভুল ব্যাখ্যা করে থাকে, ভুল খবর করে থাকে, অবশ্যই আপনি তার পদক্ষেপ নিতে পারেন। সেই অধিকারটা আমাদের দেশ দিয়েছে, আমাদের দেশের গণতন্ত্র, দেশের আইন দিয়েছে, সেটা আপনাকে, সমস্ত মানুষকে, দেশের নাগরিককে দিয়েছে। তাহলে আপনি এইভাবে বলতে পারেন না আপনার ক্ষমতা আছে বলে, আপনি ক্ষমতায় আছেন বলে, আপনার ক্ষমতা আছে বলে। আর ওই তো ক্ষমতা আপনার, 4-6টা বডিগার্ড নিয়ে আপনি লোককে কেলাবো বলছেন। বডিগার্ডগুলোকে সরিয়ে দিয়ে আপনি লোককে কেলাবো একবার বলে দেখুন না, বুঝতে পেরে যাবেন যে কত ধানে কত চাল। একটা ইউটিউবারের কাজ হচ্ছে কোথাও কিছু ঘটলে অবশ্যই সেটাকে নিয়ে খবর করা। শাসক দল, সরকার যদি কোথাও ভুল করে, জনগণের যদি অসুবিধা হয় সেই ভুলটার জন্য, অবশ্যই সেটা একটা খবর। সেই খবরটা তাদের করার অধিকার আছে। আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। আপনি দেশের চতুর্থ স্তম্ভ বলছেন, যাক ওটা তো আলাদা একটা এসে যাচ্ছে। আপনি এটা জানেন তো, ইসলামও এরকম একটা পঞ্চম খুঁটির উপর, স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সেটা আপনার জানা আছে তো, না ওটাও ভুলে গেছেন এই ছ্যাঁচড়া নোংরা দলটাকে করতে এসে? একটা মুসলিম ছেলে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে, সরকারে যেই থাক, সরকারের অন্যায় দেখছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে আপনারা ওইভাবে হ্যারাসমেন্ট করছেন। আমাদের দেশের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র অধিকার দিয়েছে, যার যেটা, যে রাজনৈতিক দল তার করার পছন্দ সে রাজনৈতিক দল করতেই পারে। তার মানে এই নয় যে তাকে এইরকমভাবে আপনারা হেনস্থা করবেন। যে খবর, যখন একটা মিডিয়ার কাজ খবর করা, সে তার খবর তো করবেই। আপনাদের অন্যায় দেখছে বলেই খবর করছে। যখন দেখতে পাচ্ছেন সেগুলো খবর হচ্ছে, সেগুলো আপনাদের নজরে আসছে, পাবলিক এতে ক্ষিপ্ত হচ্ছে, তো আপনারা সেই ভুলগুলো সংশোধন করছেন না কেন? ভুলগুলো সংশোধন না করে বলেন লোককে ধরে ধরে কেলাবেন। এত ক্ষমতা হয়ে গেছে আপনাদের। দুদিন আগেই তো আপনার এলাকার মহিলারা, আমরা দেখেছি সেটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, কিভাবে আপনাকে অপমান করেছে। তাদের সামনাসামনি হলেন না কেন? একবার হয়ে দেখতে পারতেন তো, তাহলে তো বুঝতে পারতেন কেলানি জিনিসটা কি। যাক, একজন আপনি বিধায়ক, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আর যেখানে যা ইউটিউবার আছে, প্রত্যেক ইউটিউবারকে বলবো, আপনারা যেখানে যা অন্যায় দেখবেন আপনারা তুলে ধরবেন। অন্যায় তুলে না ধরলে কোনো দিনই সংশোধন হবে না। আর অন্যায় হয় বলেই ইউটিউবাররা তুলে ধরে। আমি সমস্ত ইউটিউবারদেরকে বলবো, আর যারা যারা ইউটিউবার নয় অথচ তাদের এলাকার মধ্যে অন্যায় হচ্ছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, সেটাকে নিয়ে কেউ কোনো কিছু খবর করছে না, চাপা দেওয়ার চেষ্টা করছে। আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন, মানুষ দেখুক, বুঝুক।
তারপরে সেই জিনিসটা যখন ঘুরে ঘুরে তার কাছে যাবে, সে অটোমেটিক সংশোধন হয়ে যাবে, নিজেকে সংশোধন করে নেবে। কারণ সে তার সবারই একটা সম্মান আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে, সম্মানের সঙ্গে সমাজে বাঁচবার চেষ্টা করবে। প্রত্যেকটা ইউটিউবারকে বলছি যে আপনারা আপনাদের কাজ স্বাধীনতার সঙ্গে করবেন। আমাদের দেশের সংবিধান আপনাদের ছুট দিয়েছে, আপনারা সেই রকমভাবে স্বাধীনতার সঙ্গে কাজ করবেন, কারোর কোনো পরোয়া করবেন না। তবে সমস্ত খবরগুলো সঠিক যাচাই বাছাই করে নিয়ে আসবেন। কারণ এই সরকার, এই তোলামূলের দল, এরা সব সময় কোনো একটা পয়েন্ট খোঁজে, খুঁত খোঁজে মানুষকে দমাবার জন্য, শেষ করবার জন্য, ধ্বংস করবার জন্য। সেই জন্য বলছি সমস্ত খবরের যাচাই বাছাই করে আপনারা প্রকাশ্যে নিয়ে আসবেন। আর এর কথাতে, এই বিধায়কের কথাতে আপনারা কেউ খবর থেকে সরে যাবেন না, সত্য থেকে সরে যাবেন না, সত্য জিনিসকে মানুষের সামনে নিয়ে আসতে সরে যাবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি। যারা যারা মিডিয়ার কাজ করছে এবং যারা যারা ইউটিউবার হয়ে কাজ করছে এবং যারা যারা ইউটিউবারও নয়, সাংবাদিকও নয়, সাধারণ মানুষ এলাকার অন্যায় দেখে থাকতে পারছে না, তারা সোশ্যাল মিডিয়া করছে, প্রত্যেক মানুষের পাশে আমরা সকলে আছি। আমরা সমস্ত প্রতিবাদী চিন্তাভাবনার মানুষজনেরা আপনাদের সকলের পাশে আছি। অবশ্যই সহযোগিতার দরকার পড়লে বলবেন। অবশ্যই আমাদের যতটুকুন ক্ষমতার মধ্যে থেকে যতটা পারবো ততটা আপনাদেরকে সহযোগিতা করব। কেউ আপনারা পিছু হাঁটবেন না। যেমন আপনারা সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াইটা করছেন, লড়াই করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। যাক, সকলে ভালো থাকবেন আর কেউ ভয় খাবেন না আপনারা।